হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব কই মাছ। তো দেখো, কই মাছে লবণ হলুদ লাগাই নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আর কই মাছগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল, দেখো তোমরা। আমি একটা অনেক বড় মাছ ছিল, সেটা কেটে নিয়েছি। আর একটা দেখো কত বড়, দেখতে পাচ্ছ? আমার হাতের সমান, আমার হাতের থেকেও বড়। আর একটা আরও বড় ছিল, সেই জন্য আমি কেটে নিয়েছি। তো আমরা গিয়েছিলাম মিলানে বাঙালি দোকানে, সেখান থেকে আর কি আমরা কই মাছ কিনে নিয়ে এসেছি, এবং আরও অনেক মাছ কিনে নিয়ে এসেছিলাম আর কি। তো আজকে রান্না করব কই মাছ। তো তোমরা আমার সাথে থাকো এবং ভিডিও দেখো। তো দেখতে পাচ্ছ কড়াইটা, যে তেলটা অনেক সুন্দর গরম হয়ে গেছে। তো এখন এর ভিতরে দিয়ে দেবো মাছ। বাকিগুলো পরে দিই। দেখো বন্ধুরা, মাছটি আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন মাছ ছিল, কবে যে মাছ তার ঠিক নয়, আর মাছ থেকে কিন্তু অনেক তেল ছাড়ছে। মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলো উঠাই নেব এবং পরবর্তী মাছগুলো দেবো। তো তোমরা কেউ কোথা থেকে আমার ভিডিওটি দেখছো এবং তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাইতে পারো। আর আমার রান্নাটা কেমন হয়েছে, ভুল হয়েছে কি ঠিক হয়েছে, সেটাও কমেন্ট করে জানাইতে পারো। মাছগুলো আবার একটু ছোটো আছে। তো মাছ ভাজিগুলো হয়ে গেছে, এখন মাছগুলো উঠাই নেব। সুন্দর করে একটু মাছগুলো ভেজে নিয়েছি, নতুবা ফ্রোজেন মাছ যেহেতু আগেই বলছি। তো উঠাইতে পারছি না, ঘাটতেরা মাছ, হ্যাঁ কই মাছ যে ঘাটতেরা। তো এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিই। তো এখন এর ভিতরে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, মানে একটু পানিটা বেশি দিয়েছি এই জন্য। হাফ চামচ মতো, হাফ চামচেরও কম আদা বাটা। আর এখানে জিরাটা একটু বেশি করে দিচ্ছি, জিরাটা বড় বড় চামচের 1 চামচ। ওকে, তো এই মশলাটা এখন সুন্দর করে ভুনা করে নেবো। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু ফ্রেশ কাঁচামরিচ। তো মশলাটা ভুনা হয়ে গেলে ভিতরে পানি দেবো। তো দেখতে পাচ্ছ মশলাটাও সুন্দর করে ভুনা হয়ে গেছে। আমি যেহেতু টমেটো বা লাল ঝাল কিচ্ছু দিইনি, সেজন্য বেশি কালার আসেনি। এবার হলুদ আর লবণ দেবো। এখন একটু মশলাটা আর একটু কষিয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিয়েছি, এখন এই যে ভিতরে আমি লবণ দিচ্ছি। মাছ ভাজা যেহেতু লবণ ছিল সেজন্য অল্প করে। তো এখন এটাও একটু সুন্দর করে কষিয়ে নেব। এখানে যে সিয়া আছে, দেখো রান্না করার সময় সে রান্না করবে, সেজন্য সে ব্যস্ত হয়ে গেছে। একটু করে দেখো মাছের মানে যে মশলাটা ভুনা করছে, এটা কিন্তু তেল উঠে গেছে, তার মানে এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এর ভিতরে আমি একটু জল দেবো, দিয়ে গরম করবো। তো আমার জল দেওয়া শেষ, এই যে এখন এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলার যে জলটা, মাছের যে ঝোলটা, যে যাই বললেন না কেন, সেটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মশলাটা খুবই কম দিয়েছি, একদমই কম, মানে গরম যেহেতু সে তো মানে পাতলা ঝোলই ভালো। তো এইটা আর একটু এর ভিতরে হইতে দিই, আর একটু সময় অপেক্ষা করি। অনেক সুন্দর হবে আশা করি, অনেক মজাদার। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এরকমই ঝোল ঝোল রাখবো। তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কালারটাও আর কি, কিন্তু এরকমই থাকবে আর কি। হয়ে গেছে আমার রান্না। তো সবাই ভালো থাকো, কে কোথা থেকে দেখছো, সবার জন্য অনেক ভালোবাসা থাকলো, অনেক অনেক আদর, অনেক স্নেহ, অনেক শ্রদ্ধা। সবাই ভালো থাকবে, টাটা।